চকরিয়ায় ভ্রাম্যমাণ বাজারের বর্জ্যে কৃষকের বোরো ধান নষ্টের অভিযোগ। কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ বাজারের বর্জ্য ফেলে এক কৃষকের বোরো ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক মোহাম্মদ মোজাম্মেল প্রকাশ দুঃখ মিয়া শনিবার ২রা মে ২০২৬ সকালে এ অভিযোগ করেন। ভুক্তভোগী কৃষক জানান, দীর্ঘদিন ধরে হারবাং স্টেশনের উত্তরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত কৃষি জমিতে বর্গা চাষের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সম্প্রতি মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে নষ্ট সবজি, কাঁচা মাছসহ বিভিন্ন বর্জ্য ওই জমির পাশে ফেলে আসছে। তিনি অভিযোগ করেন, এসব বর্জ্য জমে পানি চলাচলের কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তার রোপণ করা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পচা বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় পথচারী ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে একাধিকবার ব্যবসায়ীদের বর্জ্য না ফেলার জন্য অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করছেন বলে জানান তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মিললেও ব্যবসায়ীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা অভাব রয়েছে। স্থানীয়দের দাবি, জনস্বার্থে দ্রুত এসব দুর্গন্ধযুক্ত ও ক্ষতিকর বর্জ্য জনবহুল এলাকায় ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। আমার নাম মোজাম্মেল হক। আজ ২৫-২৬ বছর পর্যন্ত চাষাবাদ করি আসছি মডেল স্কুলের জায়গা, মানে বাগা জমি আগো। এই জায়গাটার নাম কি? হারবাং মডেল স্কুল সরকারি রোড খাই সংলগ্নে জায়গা। চাষা নিয়ে করি। কয় বিঘা চাষ করেন? এখানে ১ বিঘা। আচ্ছা, ১ বিঘা চাষ করেন তো প্রতি বছর আপনার এই যে চাষা আবাদি ধানগুলো যে নষ্ট হয়ে যায়, প্রতি মৌসুমে যে নষ্ট হয়ে যায়, কিসের কারণ? বিষয়টা কি আমাকে জানান তো। কাঁচা বাজার, তরিতরকারি সব আবর্জনা, সরকারি কালভার্ট বন্ধ হওয়ার কারণে আমার চাষাবাদের জমিন ফসল নষ্ট হইতেছে। অনেকবার বললাম, কোনো কেউ পাতা দেখতেছে না। তার মানে আপনি বলতেছেন যে হারবাং এই যে বাস স্ট্যান্ডের যে ময়লা আবর্জনাগুলো আছে, জি জি জি, এগুলো প্রতিনিয়ত এখানে ফেলার কারণে এই যে এখানে পানি নিষ্কাশনের যে যাতায়াতের রাস্তাটা ছিল, হ্যাঁ, এটা মুখটা ব্লক হয়ে গেছে। এখন বৃষ্টি হলে পানি ভরাট হয়ে আপনার এই যে চাষা জমিতে ধানের মধ্যে ক্ষতি হয়। ধানের প্রতি স্কুল প্রতিষ্ঠান, রোড, মানুষের চলাচলের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো ক্ষতি হইতেছে। এখানে আপনার ধান কয় বিঘা করছেন? মানে ১-১.৫ বিঘা হবে আর কি। ১.৫ বিঘা। তো এখন এটা আপনি কি বলতে চাচ্ছেন? আমি মাননীয় সরকারের পক্ষে আবেদন করিতেছি, আমি কৃষি মন্ত্রণালয় সহকারে ট্রেনের মাধ্যমে আমার চাষাবাদের জমিগুলো সুস্থ থাকার মতো, আমি ফেরে বাদ দেওয়ার মতো আমি একটা পরিকল্পনা চাই সরকারি আইনানুগ ভাবে। হ্যাঁ, দিয়েছি। আমি গত ২৮ তারিখ ১৬ নম্বর আমার রিসিভ কপি, ওখানে আমি ট্রেনের মাধ্যমে একটা কপি দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আমার পানির জলবদ্ধতা, এখনো রাস্তাঘাট ডুবা, স্কুল প্রতিষ্ঠান ডুবা। তদন্ত করলে দেখা যাবে। দেখেন, আমি এমইউপি সরওয়ার আলম কোকাকে বলছি, চৌকিদার আমিনকে অবগত করছি, কোনো দিকে আমি পাত্তা পাই নাই। শেষে আমি মাননীয় নির্বাহী কর্মকর্তার কাছে আশ্রয় নিতে বাধ্য হইলাম আইনের পক্ষে। জি, আমার কৃষিঘাট আছে, আমি কোনো অনুদান পাই না। আজকে ২০২০ পর্যন্ত আমার কৃষিঘাট আছে। এটা দেখা যায় বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, চকরিয়া উপজেলা। জি, না আমার না, সবাই এই শান্তিনগর ২ নম্বর ওয়ার্ডের সবার এলাকার আবেদন। এখানকার দুর্গন্ধ ছড়াই। জি, এখানের ছেলে মেয়ে এরা নষ্ট হইতেছে, দূষিত হইতেছে। এখানে ময়লা, এগুলো মাছি এগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখেন এগুলো, এই যে মাছের ইয়া, এই যে মাছ বাজারের মাছ ফেলছে, দেখেন আপনি, এই দেখেন আপনি কতগুলি পচা মাছ ফেলছে না এগুলো? জি, মানে ইত্যাদি বোতল ভাঙ্গা হইতে পচা মাছ হইতে, আর কোনো কিছু বাদ নেই। আমার বাড়ি স্টেশনে। আপনার নাম কি? আমার নাম বদিউল আলম। আচ্ছা, মানে এখানে রোড পুরনো লোক। আচ্ছা, এখানে পানি নিষ্কাশনের যে কালভার্ট ছিল, কালভার্টটা এখন আছে? নাই, বড় ফেললে কে বলেছে? ওই দোকানদার করে ফেঁচা ফেলি বড় ফেললে। এই যে রাস্তা বাতাস শেষ সাথে কর অন্য বুক ছেড়ে দিই।
ছেড়ে কোথায়? ওই স্কুলের সাইডে। পূর্ব পাশে ফেলেন? হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, আমি এতটুকু জানতে পেরেছি যে এটা নাকি ওই যে একজনের মালিকানার জায়গায় মামলা করছি, আর ওখানে একটা সরকারি কালপাস ছিল পানি নিষ্কাশন। হ্যাঁ ঠিক আছে তো। এখন আপনারা ময়লা ফেলা তো এটা যে বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? এই যে আমি 1000 টাকা খরচ করে নালায় আমি নিজে সাফ করছি। 1000 টাকা খরচ করে আমি নিজে সাফ করছি। সাফ করছেন। এখন ওইখানে একজন কৃষক আছেন, উনি বলতেছে যে এটা ফেললে তার জমির ক্ষতি হচ্ছে, এখানে স্কুলের যে ও নিজে 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 ফেলাই আগুন নিজে ফেলাই নিজে আগুন ফেলাই দই জনগণের জনগণ ফেলাই সবাই জনগণ ফেলাই তারা আমাদের মানে বড় এর জঙ্গল বলে ফেলাই দেয় এটাতে হতিওর তার কমবেল যাতে ও নিজে ফেলাই তো মানে জায়গা পারে বলে। ওর নাম জানেন আপনি? হ্যাঁ জানি। দুগুমিয়া। হ্যাঁ। নাম কি? সাফায়াত। শাফায়াত। আচ্ছা শাফায়াত, আপনি এখানে হারবাং স্টেশনে সবজি কতদিন যাবত বিক্রি করেন? প্রায় 7 বছর হবে। 7 বছর। এখানে যে সবজির যে আবর্জনা যে যেগুলো ময়লা সৃষ্টি হয়, এই ময়লাগুলো আপনারা কোথায় ফেলেন? ওদিকে রাস্তার দাগে। এই সামনে রাস্তার এই যে পূর্ব পাশে? হ্যাঁ। তো এখানে এগুলো ফেলেন যে কেউ আপনাদেরকে বাধা দেয়? না, আমাদের থেকে বলছে ও বলার জন্য, জায়গা বলার জন্য বলছে। জায়গা বড় জন্য? হ্যাঁ ও বলছে। এখন বলতেছে যে জায়গা ওর জায়গায় নষ্ট হয়েছে, ওখানে কাপড় সরকারি পানি নিষ্কাশন পানি যাওয়া দাও, ওটা ব্লক হয়ে গেছে, এটার বিষয়ে উনি অবজেকশন দিচ্ছে, এটা কি বলেন? আমরা তো এখানে ফেলাই না, ওইদিকে ফেলাই, খাম্বা আছে না এদিকে ফেলাই, মানে এই মুখের থেকে একটু দূর করে ফেলা। হ্যাঁ। আর ও নিজে বলছে মানে এখানে ফেলার জন্য জায়গা পাওয়ার জন্য। ওকে কেবের দুঃখ মিয়া এটা। দুঃখ মিয়া। হ্যাঁ।